কিছু কিছু বাঙালির কমেন্ট পড়ে আমি এত অবাক হই, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমি বলে বুঝাইতে পারবো না। মানে তাদের অবস্থা এমন, মানে কী নিয়ে কমপ্লেন করে জানেন? আমি কেন বাংলায় কথা বলি, আমি কেন ফরাসিতে ব্লগিং করি না, আমি কি ফ্রেঞ্চ পারি না, আমার হচ্ছে ফরাসি স্কুলে যাওয়া উচিত, যে ফ্রেঞ্চ শেখা উচিত। আরে ভাই, আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষের সাথে কথা বলছি, তো এখানে আমাকে ফ্রেঞ্চে কেন কথা বলতে হবে? আমাকে কেউ একটু বুঝাবেন এই বিষয়টা? মানে আমি কেন ফ্রেঞ্চে ব্লগিং করব, আমি কেন আমাকে ফরাসিতে কথা বলতে হবে? হ্যাঁ, আমি এখানে যেখানে কাজ করি, আমার কাজের জায়গায়, এখানে আমার কলিগদের সাথে, আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আমাকে ফ্রেঞ্চে কথা বলতে হয়, কারণ তারা বাংলা বুঝে না। তো সেখানে আমি ফ্রেঞ্চ ইউজ করি। তো আপনি তো বাংলা বুঝেন, তো আপনার সাথে আমি কেন ফ্রেঞ্চে কথা বলতে যাব? আর তার থেকেও বড় কথা, আপনি নাইলে 2 দিন ফ্রান্সে এসে আপনি ফরাসি ভাষা একটু হলেও শিখছেন। বাংলাদেশের কয়জন মানুষ ফরাসি ভাষা জানে? কয়জন মানুষ বুঝবে যদি আমি ফ্রেঞ্চে কথা বলি? তো আর তার থেকেও আরও বেশি বেশি বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি কমফোর্টেবল ফিল করি আমার ভাষায় কথা বলতে। বাংলা আমার ভাষা, তো আমি আমার ভাষা ছেড়ে আমি অন্য ভাষায় কেন কথা বলতে যাব যেখানে আমার প্রয়োজন নাই? যদি প্রয়োজন থাকতো সেটার বিষয় আলাদা। মানে আমি বুঝি না এইসব মানুষ কেন আমার ভিডিওতে এসে এই ধরনের কমেন্ট করে, আর তাদের মাথায় কি মানে বিন্দু পরিমাণে কমন সেন্স নাই? একটু ফ্রেন্ডসে কথা বলে যে এরা নিজেদেরকে কি মনে করে, আমি আসলে এটা ভেবে পাই না। সো সরি, এই ভিডিওটা আসলে সবার উদ্দেশ্যে ছিল না, তবে এখানে অনেক মানুষই আছে এরকম যারা এরকম খোঁচা মেরে কথা বলে। মানে 2 দিন হলো একটা দেশে এসে সেই দেশের একটু ভাষা শিখে যে নিজেদেরকে কি মনে করে, এটা এরাই জানে আসলে। তো যাই হোক, মানে আর কিছু বলার নাই আমার আসলে। আমি এগুলা দেখতে দেখতে এখন মানে মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে।